আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। আমরা এখন শুরু করব পঞ্চম শ্রেণীর দশম অধ্যায় জ্যামিতি এর ১০৪ পৃষ্ঠা থেকে। ১০৪ পৃষ্ঠাতে দেখি একটি প্রশ্ন রয়েছে, নিচের সমীকরণগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? তাহলে আসো আমরা এটা পরিমাপ করে দেখি। এখানে এই সামান্তরিকগুলোর বাহুগুলো পরিমাপ করব। পরিমাপ করার জন্য আমরা স্কেলটা নিয়ে নেই। স্কেলেও আমরা পরিমাপ করতে পারি, অথবা আমরা এখানে কম্পাস রয়েছে, কম্পাস দিয়েও পরিমাপ করতে পারি। আমরা এখান থেকে কম্পাস নিয়ে নেই। আমরা এই যে কম্পাসটা নিয়ে নিলাম। এবারে এই কম্পাস দিয়ে এই মাথাতে ধরলাম, ধরে এটাকে বড় করি। দুইটার দূরত্ব কতটুকু ব্যবধান আমরা সেটা মেপে দেখব। এখান থেকে দেখো, এই যে দূরত্ব আমরা যতটুকু মেপে পেলাম, আমরা দেখি এখানেও তাই পাওয়া যায় কিনা, বা তার চেয়ে কম বেশি হয় কিনা। এখানেও একই সমান পাওয়া গেল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু, অর্থাৎ এই বিপরীত বাহু দুইটি, এই সামান্তরিকের বিপরীত বাহু দুটি পরস্পর আমরা সমান পেলাম। আমরা দেখি এখন, দেখো এখানে যতটুকু দূরত্ব রয়েছে, আমরা এটাকে ঠিক এখানে বসিয়ে দেখি একই সমান দূরত্ব রয়েছে। অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু, অর্থাৎ এই বিপরীত বাহু দুটি পরস্পর সমান পাওয়া গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আমরা যদি এটা মেপে দেখি, একই রকম আমরা পাবো। আমরা দেখি যে এইখানে এই বাহুটার যতটুকু দূরত্ব দেখেছি পরিমাপ করে, এই কম্পাস দিয়ে এই বাহুটাও আমরা মেপে দেখি যে একই সমান। তাহলে এখানে দুইটি বাহু একই সমান পেলাম। আরেকটু বড় করে বা সরিয়ে নিতে হবে, আর একটু সরিয়ে নিতে হবে। আরেকটু সরিয়ে নিলাম। এবার দেখো যে এখানে যতটুকু দূরত্ব আমরা কম্পাসের কাঁটা সরিয়ে নিয়ে পেলাম, ঠিক এখানেও একই সমান পাওয়া গেল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ, উভয়ের ক্ষেত্রে, সামান্তরিকের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাহুগুলো, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটার সাথে এটা সমান, এটা আর এটা সমান, একই রকম এটা আর এটা সমান পেলাম, এটা আর এটাও সমান পেলাম। এবারে আমরা চাঁদা দিয়ে মেপে দেখব যে কোণগুলো সমান কিনা। আমরা চাঁদা বসিয়ে কোণগুলো পরিমাপ করব। এখানে লক্ষ্য করো, এই যে বিন্দুটা, এখান থেকে এই রেখা বরাবর আমরা এই রেখা বরাবর স্থাপন করব। অর্থাৎ এখানে আমরা এইভাবে কোণা বরাবর স্থাপন করে নিলাম। লক্ষ্য করো, তাহলে এখান থেকে 0 ডিগ্রি, এটা 10, 20, 30, 40, 50, 60। এখানে দেখা যাচ্ছে যে এই কোণাটা 60 ডিগ্রি। তাহলে এই কোণাটা 60 ডিগ্রি হলে এই কোণা কত ডিগ্রি হয় আমরা একটু দেখে নেই। তাহলে এখানে পেয়েছিলাম 60 ডিগ্রি, আর এখানে পেলাম 120 ডিগ্রি। এই কোণটা 120 ডিগ্রি। তাহলে এটা পেয়েছি 60 ডিগ্রি, আর এটা হলো 120
20 ডিগ্রি। এই কোণ আর এই কোণ যোগ করলে পাই 180 ডিগ্রি। আর এখানে এই কোণ 60 ডিগ্রি আর এই কোণ পেলাম 120 ডিগ্রি। এবারে যদি এখানে মিলাই, এটার সাথে যদি মিল করি, যে এই রেখার সাথে এখানে আমরা বসাবো, তাহলে কত ডিগ্রি হয় এই কোণাটা। তাহলে দেখো যে এখানে এই কোণাটাও আমরা পাচ্ছি 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণা 60 ডিগ্রি পাওয়া গেলে এটার বিপরীতটাও একই রকম 60 ডিগ্রি পাওয়া গেল। অর্থাৎ 120 ডিগ্রি পাওয়া গেছে। এ পর্যন্ত 90, 110, 20, 120 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণ আর এই কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। অর্থাৎ এটা 60 ডিগ্রি বলে তার বিপরীতে এটা হয় 60 ডিগ্রি। আর এটা 120 ডিগ্রি হলে এটা বিপরীতে এটাও হয় 120 ডিগ্রি। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো পরস্পর সমান পাওয়া যায়, এবং এই যে বিপরীত কোণগুলো এই দুটো পরস্পর সমান পাওয়া যায়, এবং চারটি কোণ একত্রে হয় এই 2টি কোণ হয় 180 ডিগ্রি, আর দুটি কোণ হয় 180 ডিগ্রি। তাহলে চারটি কোণ হয় 360 ডিগ্রি। চারটি কোণের যোগফল হয় 360 ডিগ্রি। আমরা যদি এটা পরিমাপ করি, এই কোণটার ক্ষেত্রেও আহ, একই রকম আমরা দেখব যে এখানেও লক্ষ্য করো যে এইখানে যদি আমরা এটাকে স্থাপন করি, এখানে স্থাপন করলে লক্ষ্য করো যে এখানে কত ডিগ্রি আসলো। এখানে আসতেছে 90, 110, 20, 30, 35। এখানে আসলো 135 ডিগ্রি। তাহলে এই কোণা যদি 135 ডিগ্রি, এই কোণা যদি 135 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 135 ডিগ্রি বাদ দিলে কত পাওয়া যায় আমরা একটু লক্ষ্য করি। এখানে 80 থেকে 35 গেলে থাকে 50, আর 30-এ হয় 80, 45 থাকে। তাহলে এখানে পাওয়া যায় 45 ডিগ্রি। আমরা এখানে যদি 135 ডিগ্রি পেয়ে থাকি, তাহলে এটা হবে 45 ডিগ্রি। আমরা একটু দেখি যে এটা 45 ডিগ্রি হয় কিনা, অথবা এই যে কোণাতে এই কোণটা 45 ডিগ্রি হয় কিনা। এই যে এখানে লক্ষ্য করো 10, 20, 30, 40, আর এই যেখানে 5 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেলাম 45 ডিগ্রি। এই যে এখন লক্ষ্য করো ঠিক 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এই কোণটি 135 ডিগ্রি পাই, তাহলে এই কোণটিও 135 ডিগ্রি। আবার এই কোণটা পেলাম আহ, শুধুমাত্র 45 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে 45 ডিগ্রি। আমাদের মনে রাখতে হবে যে যে কোনো রেখাংশের, এটা যদি ধরি, রেখাংশের এই প্রান্তে, এই সামান্তরিকের ক্ষেত্রে এই প্রান্তে যে কোণ আর এই প্রান্তে যে কোণ, এই দুইটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ এখানকার একটি কোণ যদি আমরা বের করতে পারি মেপে পরিমাপ করে, আর বাকিগুলো পরিমাপ করার প্রয়োজন হবে না, শুধু আমরা হিসাব করেই বের করতে পারবো। সেটা হলো 180 ডিগ্রি থেকে এই কোণ যেটা, এই কোণ যা পেয়েছি 135 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই পাওয়া যায় এই কোণের মান, তা হলো 45 ডিগ্রি। আর এই কোণ 45 ডিগ্রি হলে এটার বিপরীত এই কোণটাও হবে 45 ডিগ্রি, আর এই কোণ 135 ডিগ্রি হলে এই বিপরীত কোণটাও হবে 135
35 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেলাম যে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য হলো সমান। তাহলে আমরা এখানে লিখব সমান। আমরা এখানে লিখব সমান। ঠিক এখানে পরস্পর বিপরীত কোণগুলো তাও পেয়েছি আমরা সমান। তাহলে দেখো এখানে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। কিন্তু আমরা আরো জেনেছি যে এই কোণগুলো অর্থাৎ এই দুইটি কোণ একই বাহুর দুই প্রান্ত বিন্দুতে এই সামান্তরিকের ক্ষেত্রে যে দুটি কোণ হয় সেই কোণ দুটির যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি আমরা পরিমাপ করতে পারি তা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে অপর কোণটি বের হয়ে যাবে যে কত ডিগ্রি। আসো এবারে আমরা এখানে 2 নম্বর প্রশ্ন দেখি কি রয়েছে। এই কাজগুলো আমরা করে ফেলি। নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ করো। এখানে লক্ষ্য করো এই যে একটি সামান্তরিক, সামান্তরিকে এখানে লেখা আছে আহ, এই যে এখানে লেখা আছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। ক থেকে আহ, খ পর্যন্ত এটা লেখা আছে 4 সেন্টিমিটার। আবার এখানে লক্ষ্য করো এখানে ক থেকে খ আর ক থেকে ঘ, এখানে যদি ক খ লেখা আছে এই দুটির মান আমাদের বের করতে হবে। আমরা এই ক খ যেহেতু 4 সেন্টিমিটার পেয়েছি তাহলে এই গ ঘ সমানও আমরা পাবো 4 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে 4 সেন্টিমিটার। অপরদিকে ক খ, ক থেকে খ পর্যন্ত এটার মান বের করতে হবে। আমরা দেখছি যে এখানে ক থেকে গ পর্যন্ত হলো 2 সেন্টিমিটার। তাহলে এই ক থেকে গ পর্যন্ত এটা বিপরীত বাহু, এটাও হবে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব 2 সেন্টিমিটার। তারপরে আসো যে আমরা এখন দেখব কোণ। এখানে 3 নম্বরে বলা হয়েছে ঘ কোণ কত ডিগ্রি আর ক কোণ কত ডিগ্রি। আমরা লক্ষ্য করি এখানে খ কোণ আছে 180 ডিগ্রি। যেহেতু খ কোণ 180 ডিগ্রি তাহলে এই ঘ কোণ হবে যেহেতু খ কোণ 80 ডিগ্রি, যেহেতু খ কোণ 80 ডিগ্রি অতএব এর বিপরীত কোণ ঘ এটাও হবে 80 ডিগ্রি। তাহলে আমরা ঘ কোণে লিখব 80 ডিগ্রি। আবার ক কোণ, এই কোণটার মান বের করতে হবে। আমরা যেহেতু এখানে 80 ডিগ্রি পেয়েছি তাহলে এই বাহুর এই প্রান্তে এই কোণটি কত হবে এটা আমরা খুব সহজে অনুমান করতে পারি। যেহেতু এই কোণ 80 ডিগ্রি আর এই কোণ আর এই কোণ, এই দুইটি কোণ অর্থাৎ ক কোণ এবং খ কোণ মিলে হওয়ার কথা 180 ডিগ্রি, যা আমরা আগে পরিমাপ করে পেয়েছি। তাহলে এই কোণ যেহেতু 80 ডিগ্রি তাহলে এই ক কোণ হবে 100 ডিগ্রি। এটা খুব সহজেই আমরা ধরে নিতে পারি। তাহলে এখানে ক কোণে বসাবো 100 ডিগ্রি। তাহলে এটা 100 ডিগ্রি আর এটা হলো 80 ডিগ্রি। আবার এখানে 80 ডিগ্রি, তাহলে এই গ কোণও হবে 100 ডিগ্রি। এবারে আমরা 5 নম্বর প্রশ্ন দেখি এখানে কি বলছে। এই সামান্তরিকের ক্ষেত্রে এখানে ও এবং বর্গীয় জ, ও থেকে বর্গীয় জ এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর ও থেকে চ এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখানে লক্ষ্য করো যে এখানে চ থেকে ছ পর্যন্ত আছে 3 সেন্টিমিটার। তাহলে ও থেকে বর্গীয় জ হবে 3 সেন্টিমিটার, কারণ এটি এই চ ছ বাহুটির বিপরীত বাহু হলো ও বর্গীয় জ।
তাহলে এটা হবে 3 সেন্টিমিটার। আমরা তারপরেরটা দেখি। এখানে লক্ষ্য করো ছ এবং বর্গীয় জ। ছ বর্গীয় জ এই বাহুটা আছে 2 সেন্টিমিটার। তাহলে এটার বিপরীত বাহু হলো ছ ও বা ও জ। তাহলে ও জ হবে 2 সেন্টিমিটার। আমরা এখানেও লিখব 2 সেন্টিমিটার। এবারে আসি এই কোণের ক্ষেত্রে। আমরা লক্ষ্য করি যে এখানে চ কোণ আছে 140 ডিগ্রি। এখন চ কোণের বিপরীত কোণ হলো বর্গীয় জ কোণ। তাহলে বর্গীয় জ কোণও হবে 140 ডিগ্রি। আমরা এখানে লিখে ফেলতে পারি 140 ডিগ্রি। এবারে ছ কোণ বের করতে হবে। ছ কোণ কত হবে? আমরা জানি যে একটি বাহু, এখানে চ ছ একটি বাহু, এই বাহুটির এই সামান্তরিকের ক্ষেত্রে যে দুইটি প্রান্ত বিন্দু, এই দুইটি প্রান্ত বিন্দুতে একটিতে যদি যে কোণ হবে অপরটিতে হবে তার থেকে 180, 80 থেকে সেই কোণটি বিয়োগ করব। অর্থাৎ এই দুইটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি 140 ডিগ্রি বিয়োগ করি তাহলে পাওয়া যায় শুধু 40 ডিগ্রি। তাহলে এই ছ কোণটা হলো 40 ডিগ্রি। আমরা একেবারে সঠিক 40 ডিগ্রি লিখে ফেলতে পারি। এর জন্য পরিমাপ করে দেখার প্রয়োজনই নেই, শুধু মনে রাখাটাই জরুরি। আমাদের শুধু মনে রাখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রে এই যে কোনো একটি বাহুর দুই প্রান্তে যে দুইটি কোণ উৎপন্ন হয় এই দুইটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি দেওয়া থাকে তাহলে 180 থেকে ওই কোণের মানটা বিয়োগ করলে অপর কোণের মান পাওয়া যাবে। তাহলে আমরা ছ কোণের মান পেয়েছি 40 ডিগ্রি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।